হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো আপনারা দেখছেন এক্সপ্লোর অ্যান্ড ট্যুর। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই জায়গাটা দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় আছি, এবং স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন আমরা এসেছি আজ দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে। সো আজ আমরা কিন্তু অনেক স্পেশাল লোকের সঙ্গে এসেছি এই দক্ষিণেশ্বরে। আমার সঙ্গে ছিল অ্যাজ ইউজুয়াল দীপশিকা, এবং তার সঙ্গে ছিল দীপশিকার বাবা মা। সো বন্ধুরা, আজ আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। সো আজ যেহেতু ছিল শনিবার, অনেক যথেষ্ট ভিড় ছিল মন্দিরের ভেতর। এখন হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন না, জাস্ট নাও আমরা এখন স্কাই ওয়াকে হাঁটা চলা শুরু করেছি, তার জন্য হয়তো বা বুঝতে পারছেন না। এই যে দেখুন, এখন আমাদের চোখের সামনে ভিড় কিন্তু উপচে আসছে। আর আজকের যে ওয়েদারটা ছিল, জাস্ট আলাদাই লেভেলের ওয়েদার ছিল। যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরম যেহেতু কলকাতার মতন জায়গায়, গরম তো সেরকম ছিল, কিন্তু ততটুকু গরম ছিল না। এইবার আমি এসেছি কিন্তু দ্বিতীয়বার এই দক্ষিণেশ্বর মন্দিরে। সো আগেও আমি একবার এসেছিলাম, সেবার আমার ওই ভ্লগ করার সেরকম ইন্টারেস্টও ছিল না, আর খুব টায়ার্ড ছিলাম, লোকাল ট্রেনে ট্রাভেল করছিলাম। এবার এসেছি একদম প্রপার প্ল্যানিং করে, সুন্দর আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে দক্ষিণেশ্বরে আসবো। তাই এবার দক্ষিণেশ্বরে আসা হলো। এবং আগেরবার যে আমি এসেছিলাম সেবার সম্ভবত শিবরাত্রি ছিল, তার জন্য কিন্তু আমার দেখা হয়নি। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক সামনের গেটের দিকে। এই যে দেখছেন সামনে, এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের একদম এন্ট্রেন্স, আর পেছন থেকে সেটা হলো মেট্রো স্টেশন। এই যে এখন আমরা সুন্দর হেঁটে হেঁটে আসছি, আর আমাদের ঠিক পেছনে আছে কিন্তু দীপশিকার বাবা ও মা। আর এখন আমরা ভিডিও করতে করতে আসছি। যাই হোক, কেন ভিডিওর মধ্যে আওয়াজ দিইনি সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, লজ্জা লাগছিল। দীপশিকার বাবা মা ছিল সেখানে। এই যে দেখুন, এখন আমরা পৌঁছে গেলাম। এটা হলো দক্ষিণেশ্বর লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের দক্ষিণেশ্বরের পার্কিং। কিন্তু আপনারা যারা যারা বাইক, গাড়ি, এই সকল জিনিস নিয়ে আসবেন, তারা কিন্তু এই লেফট সাইডের পার্কিংয়ে রাখতে পারবেন। পার্কিং চার্জটা ঠিক আমার জানা নেই, আর চার্জ লাগে কিনা সেটাও আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে আপনারা কিন্তু রাখতে পারবেন। সো গাড়ি এবং বাইক নিয়ে আসলে কোনো রকমের সমস্যা কিন্তু আপনাদের হবে না। এই যে দেখুন, গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু পার্কিংয়ের দ্বিতীয় গেট। যাই হোক, তো এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর আমরা এত তাড়াহুড়ো কেন করছি, সেটার কারণ হলো মন্দির কিন্তু ১:৩০ অবধি খোলা থাকে সম্ভবত। সো আমরা যখন যাচ্ছি তখন আমাদের ঘড়িতে সময় হচ্ছে ১টা শার্প। আর এই ভিড়ের মধ্যে শনিবার দিন, এমনি শনি এবং মঙ্গলবার দিন মায়ের মন্দিরে আলাদাই একটা ভিড় থাকে। ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং শনি মঙ্গলবারের প্রয়োজন হয় না, নর্মাল দিনেও কিন্তু ভিড় কিন্তু থাকে। এই যে পেছনে দেখছেন, সেটা হলো দীপশিকার বাবা, এবং ওই পাশের জন হলো, উনি হলো দীপশিকার মা। যাই হোক, আমি ওনাদের অত ক্যামেরায় আনিনি, ওরাও আনকমফোর্টেবল ফিল করছিল। এই যে দেখুন, সেই আমাদের যে ইউনিক দক্ষিণেশ্বর মন্দিরের যে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন, মন্দিরের ওপরের সেই চূড়া। এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই সামনের দিকেই কিন্তু আমাদের রানী রাসমণি, ওনাদের ঘর-টর সব কিছু আছে। যাই হোক, এদিক থেকে যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো বাম দিক থেকে, এই লাইনটা পুরোটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের লাইন। সো এই দক্ষিণেশ্বর মন্দিরে আপনাদের যাওয়ার জন্য কিন্তু এই লাইন কিন্তু প্রতিদিন ধরতে হবে, সে যেদিনই আসুন না কেন। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল শনি আবার মঙ্গলবারে অবশ্যই ভিড়টা বেশি হয়। তো চলুন, এখন আমরা যাচ্ছি এদিকে। কিন্তু যে সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা গেলে কিন্তু আপনারা এখান থেকে বাম পাশে আছে একটা দিঘি মতো করা আছে, আর স্ট্রেট গেলে আপনারা কিন্তু এখান থেকে পুজোর সামগ্রী, যে এই যে দেখতে পাচ্ছেন কাউন্টার মতন করা আছে, ২৮, ৫৮, এগুলো সব কিন্তু আপনারা দোকানপাট বসেছে। সেই দোকানগুলো কিসের? এখান থেকে আপনারা প্রসাদ, পুজোর যে জিনিসপত্র লাগে, সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। ওনারা কিন্তু সেট হিসেবে বিক্রি করে, ঝুড়ি মতন করে রেখেছে, ঝুড়ি একদম সাজিয়ে রেখেছে রেডিমেড। আপনারা জাস্ট যাবেন, গিয়ে বললেই আপনারা কিন্তু কিনতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের হাতে একদমই শর্ট টাইম ছিল, আমরা বেশি ওদিকে লেট করিনি, সুন্দর চলে গেছি। আমরা কিন্তু চলে গেছি এই যে লেফট সাইডে ২ নম্বর কাউন্টারের দোকানটায়। ওনার ব্যবহার যদিও ভালো ছিল। কেন বলছি হঠাৎ করে ওনার ব্যবহারের কথা, আমরা যখন এখান থেকে প্রসাদ কিনেছি, প্রসাদ কেনার পর আমার বিল হয়েছিল সম্ভবত ৩৮০ বা কিছু। আমি কিন্তু ওনাদের ভুল করে এক্সট্রা ৮০ টাকা মনে হয় ভুল করে পেমেন্ট করে দিয়েছিলাম। তা আমি দেখিও নি, তাড়াহুড়োর মধ্যে, হুটোপাটার মধ্যে আমি কিন্তু পেমেন্ট করে চলে এসেছিলাম।
তারপর আমি যখন ওই দোকানটায় আবার রিটার্ন যাই, কারণ ওনাদের ওখানে কিন্তু আপনারা ফ্রিতে জুতোও রাখতে পারবেন, যেহেতু ওনাদের থেকে প্রসাদ নিয়েছেন, তো আপনারা ওখানে ফ্রিতে জুতো রাখতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তারপর যখন আমি রিটার্ন যাওয়ার পথে আমি হঠাৎ করে এসএমএস দেখতে পেয়েছি যে আমার এখান থেকে এক্সট্রা ৮০ টাকা কেটেছে। আমি ওনাদের বলতেই ওনারা কিন্তু সেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। তো তার জন্যই সেই দোকানটার ব্যাপারে এত কিছু বললাম। যাই হোক, এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কিন্তু নদীর দিকে। এটা হলো আমাদের গঙ্গা নদী। সো এখানে আমরা কেন যাচ্ছি? এখানে আমরা যাচ্ছি যেহেতু আমরা এখন মন্দিরে ঢুকবো, তার জন্য কিন্তু আমরা এখানে এখন যাচ্ছি জল নিতে অল্প। ঠিক আছে? জল নিতে মিন্স জলের ছিটা দিতে। সো অ্যাকচুয়াল কথা হলো এখানে কিন্তু অনেকে চান-টান করে যায় পুজো দিতে। আমাদের যেহেতু ১ম এ অনেকটাই দেরি হয়ে গেছে। আমি এসেছি সেই নর্থ বেঙ্গল থেকে ট্রেনে করে। তো এখন তার জন্য আমরা এখানে যাচ্ছি জাস্ট শুদ্ধ হওয়ার জন্য, হয়ে আমরা মায়ের মন্দিরের দিকে পদার্পণ করব। সো এই যে দেখুন, দীপশিকা আলাদাই একটা খুশি আমার সঙ্গে এসেছে দক্ষিণেশ্বর। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর আসবো। সো এখন আমরা দুজন যাচ্ছি নিচের দিকে ওনার। সো এখন এই যে দেখুন, এই জায়গা কিন্তু আপনারা যদি আসেন খুব কেয়ারফুল, যদি বয়স্ক লোকেদের নিয়ে এই নদীতে নামেন খুব কিন্তু কেয়ারফুল হতে হবে, কারণ এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আলাদাই লেভেলের স্লিপারি সিঁড়ি। ভাই আমি তো পড়তে পড়তে বেঁচেছি, যেটা যদিও সেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ ভিডিও করলে ডেফিনেটলি পড়েই যেতাম। যদিও আমি পড়তে পড়তে এখান থেকে বেঁচেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বালি ব্রিজ। হ্যাঁ, অনেক ফেমাস কিন্তু বালি ব্রিজ। এই যে দেখুন, এইটার কিন্তু ওই পাশ দিয়ে গাড়ি যায়, এদিকটায় দিয়ে কিন্তু ট্রেন যায়। আমি কিন্তু ঠিক এই রোডটা দিয়েই এসেছি, এই দক্ষিণেশ্বর ওপর দিয়েই শিয়ালদা গিয়ে নেমেছিলাম। আমি এসেছিলাম পদাতিক এক্সপ্রেসে। আপনারা অবশ্যই আমার ব্লগটি দেখতে পেয়েছেন পদাতিক এক্সপ্রেসের। এই যে দেখুন লোকটা, আমি এই লোকটাকে কেন ভিডিও করেছি, এনারা কি করছে, শুধু ইনি নয়, এখানে কিন্তু আরও ৪-৫ জন ছিল। সো আমি ওদের ক্যাপচার করতে পারিনি, এনাকে ক্যাপচার করেছি। ইনি এখানে কি করছিলেন, যারাই এখানে অনেকের মানত টানত থাকে এখানে ভাসিয়ে দিচ্ছিল নদীর মাঝখানে। সঙ্গে সঙ্গে ভাসানোর সঙ্গে সঙ্গে উইদিন ফিউ সেকেন্ডস ওরা কিন্তু ওখানে ওই জিনিসগুলো নিয়ে নিচ্ছিল। এই যে কাকিমাটা আমি ভিডিও করেছিলাম, এই কাকিমাটা কিন্তু এখানে সিঁদুর টিঁদুর ভাসাচ্ছিল। এই যে দেখছেন আমাদের পায়ের সামনে দিয়ে সিঁদুরগুলো যাচ্ছে। এই লোকগুলো কি করছে, ওখানে দাঁড়িয়ে থেকে এইগুলো সব নিয়ে নিচ্ছে, নিয়ে আবার কি করছে, ওনারা গিয়ে কিন্তু আবার এগুলোকে রিসেল করছে। এই যে দেখুন, হ্যাঁ। আর এখানে কি করছে, সবাই টাকা ছুটছে, আর এনারা গিয়ে ওই টাকাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে, এখান থেকে টাকা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। সো এখন আমরা এদিকে যাচ্ছি, এদিকটায় আসলে আমরা এখন খুঁজছিলাম একটা খাওয়ার জায়গা, কারণ এখন যে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পরের ক্লিপ, মন্দিরে পুজো দেওয়ার পরের ক্লিপ। সো এখন আমরা এখানে ঘুরছি, ভিডিও করছি, দেখছি, আবহাওয়ার একটা মজা নিচ্ছি। এই যে দেখুন আমাদের সেই ইউনিক দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া। সো যাই হোক, চলুন এবার মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউড নেই, তাই মন্দিরের ভেতরে আপনাদের মায়ের মূর্তি বা কিছুই দেখাতে পারবো না, পুজোর ব্লগ কোনো কিছুই দেখাতে পারবো না। আপনারা ভালো করেই জানেন যে এই মায়ের মন্দিরে আপনাদের আগের থেকেই ফোন, জুতো সব কিছু, জুতো তো কোনো মন্দিরেই অ্যালাউড হয় না। সো ফোন কিন্তু আপনাদের সাবমিট করে দিতে হবে। আমি সাবমিট করিনি, দীপশিকার বাবা বাইরে ছিলেন, উনি কিন্তু যাননি মন্দিরের ভেতরে, উনি বললেন যে তোমরা যাও। সো আমরা কিন্তু সব কিছু ওই ফোন টোন ব্যাগ যা ছিল সব কিছু কিন্তু ওনার কাছেই দিয়ে চলে গেছিলাম। সো দেখুন, এখন আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি। এই যে দিঘিটা, এখানে আমরা গেছিলাম ফটো তুলতে, দীপশিকাও ফটো তুললো। ওর আবার এইসব নেচারের বিউটি প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, চলুন এখন আমাদের তো পুজো দেওয়া শেষ। পুজোর ভিডিওটা যদি দেখাতে পারতাম তাহলে আলাদাই একটা মজা পেতাম। যাই হোক, যেরম হোক, আমি কিন্তু এবার প্রথমবার ভয়েস ওভারের ভিডিও করছি। এই যে দেখুন, ওর বাবা মা কিন্তু সামনের দিকে যাচ্ছে আর আমরা কিন্তু পেছনে এরকম করছি, এইসব করছি পেছনে লুকিয়ে। সো এখন আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া সব কিছুই শেষ, যেরকম বলে দিলাম। তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, ঘোরাঘুরি করছি। আমি কিন্তু বলবো, একবার আপনারা যদি কলকাতা বা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পার্ট থেকে হয়ে থাকেন না কেন, একটিবারের জন্য দক্ষিণেশ্বর অবশ্যই গিয়ে ঘুরে আসুন। অবশ্যই খুবই সুন্দর জায়গা, এবং আপনারা যে ওখানে গেলে যে পবিত্রতা, সেই পবিত্রতা আপনারা অন্য কোথাও হয়তো বা পাবেন না। কথা বলতে বলতে এখন আমাদের সব কিছু শেষ। এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর রেল স্টেশনে। এবার কিন্তু আমরা যাচ্ছি লোকাল ট্রেনে করে। সো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।